या इसमें मैं कोई वक्तव्य देना नहीं चाहूँगा। मैं बस इतना ही कहना चाहूँगा कि हमारे अधिकारी वो एकदम प्रोफेशनली अपना कार्य कर रहे हैं और जो भी उनकी ड्यूटी है उसको भली भांति निभा रहे हैं। বিজেপি মহোদয় আমি শুনেছি এটাও বলেছেন যে এই এসপি কে স্টপিড বলা হয়েছে, আপনি এসে বলেন। ডিজিপি সাহেব কিন্তু বলেন না, তার মানে এটা কি? কারণ ডিজিপি কে যখন প্রকাশ্য একটা পাবলিক জায়গাতে এরকম জিজ্ঞেস করা হয়, তিনি তার অবস্থান থেকে যেরকম বলা দরকার বলা যায় বলেছেন। এখানেই তো প্রমাণ করে যে ডিজিপি এই এসপি মহোদয়ের বক্তব্যে তার ভূমিকায় তিনি যে বিব্রত। ত্রিপুরা পুলিশের কাছে এটা গোটা পুলিশ বাহিনীকে যে কলঙ্কিত করেছে, এটাই তো প্রমাণিত হলো ডিজিপি সাহেব বক্তব্যে। কাজে তাকে তো এর চাইতে প্রকাশ্য ডিজিপি কথা বলবেন না, তার যা বলার ডিজিপি সাহেব বলেছে। আমিও হয়তো বা ডিজিপির পদে থাকলে এইভাবেই বলতে হতো। কিন্তু একটা কথা দেখা দরকার, ডিজিপি কিন্তু বল না এই কথা বলে ঠিক হয়নি, এই কথা বলেননি, বলেছেন যে না সম্পর্কে আমি কোনো বলবো না। তার মানে এটা কি? যে ইনডাইরেক্টলি যে এরকম পরিস্থিতিতে এরকম একটা মন্তব্য আসা, এটা অস্বাভাবিক না, এবং হি ডিজার্ভস সো। যদিও আমি পরদিনই সাংবাদিকরা প্রশ্ন করে বলেছি, আমাকে যদি এরকম শব্দ প্রয়োগ না করতে হতো অন্য কেন, সবচেয়ে বেশি খুশি হতাম। কারণ আমাকে বাধ্য করেছে পরিস্থিতি। 3.5 কিলোমিটার পথ হাঁটতে হয়েছে, 4 বার বাধা ঠেলে যেতে হয়েছে, তারপর হলো আমার সহকর্মী সহযোদ্ধা শহীদ, তার শহীদ বেদিতে একটা ফুল চড়াতে পারলাম। একটা যে কোনো পার্টির পক্ষে এর থেকে ব্যথা পাবো। একটা আমার শহীদ যে আমার পার্টির জন্য জীবন দিল, তার শহীদান দিবসে আমি একটা ফুল চড়াতে পারলাম। তো সেই জায়গাতে আমার মুখ থেকে যদি এর থেকে কোনো খারাপ ভাষা বেরোয় যেত, না হওয়াই উচিত। এর থেকেও যে খারাপ ভাষা যে বের হয়নি, আমি এর জন্য নিজেকে ধন্যবাদ জানাই। বাবা ঠিক আছে, দূর বলেছো তুমি, যথেষ্ট, এর থেকে বেশি না বলেই ভালো করেছো।